আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমার বিশ্বাস যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। কেবল আমিই ভালো নাই, কারণ ব্লগ করতে করতে যান শেষ। সকাল থেকে এই পর্যন্ত মাত্র একটাই ভিডিও করতেছি, তাও আপনাদের জন্য। ভিউয়ার্স, আজকে এত পরিমাণ চাপ ছিল আমার দোকানে, অনেকের ফোন ধরতে পারি নাই, রিসিভও করতে পারি নাই কোনো মেসেজ। সো এই জন্য সবার কাছ থেকে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। জানাবো আপনাদেরকে 2,10,000-12,000 টাকার মধ্যে একটা পিসি বিল উইদাউট জিপিও। এই 2,12,000 টাকার পিসির মধ্যে জিপিও নাই, কারণ হলো ভাইয়া যে জিপিওটা নিবে সেটা এখন অনেক প্রাইস, দামটা কমলেই উনি অ্যাড করে নিবে। আপাতত উনি প্রসেসর দিয়েই কাজ চালিয়ে নিবে। তো এই 2,12,000 টাকার পিসির মধ্যে কি কি থাকতেছে সে ব্যাপারে আপনাদেরকে আইডিয়া দিব। যে ভাইয়ের জন্য পিসিটা বিল করতেছি, ভাইয়ের নাম হলো মনির ভাই, আর অনেকদিন যাবত ওনার সাথে কথা হচ্ছিল মোবাইলে, মেসেঞ্জারে। সো আজকে কিন্তু ফাইনালি চলে আসছে যশোর থেকে, আর ভাইয়ের জন্য পিসিটা বিল করা। ভিডিওটা জানি না শেষ করতে পারবো কিনা, কারণ একেবারে লাস্ট পর্যায়ে ভিডিও করতেছি। বাঁশির আওয়াজ শুনতে পাচ্ছেন, কারণ যে কোনো মুহূর্তে বন্ধ করে দিবে। এই হলো চমৎকার পিসিটা, চমৎকার একটা পিসি ভাইয়া বিল করছে O11 ডাইনামিক কেসটা দিয়ে। আর এখানে কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্টই আছে ভাইয়ার, যে যে কম্পোনেন্ট নিছে। আমি আজকের ভিডিওতে আসলে ডিটেলসে যাবো না, শর্টকাটে যদি একটু মনির ভাইয়ের কাছে জানতে চাই যে এত দূর থেকে আসছেন, সারাদিন ছিলেন আমাদের এখানে, মানে জাস্ট অনুভূতির কথা আমার দর্শকদের একটু জানান। আসলে কাপাকাপি করতেছেন কেন ভাই? ভয় পাওয়ার কিছু নাই, আমরাই বলেন। আসলে ভালোবাসার টানেই যশোর থেকে এখানে আসা হয়েছে। হাসান ভাইকে ভিডিও অনেকদিন যাবত দেখা হয়, আর আমি সেই প্রায় 1 বছর যাবত আমি হাসান ভাইয়ের ভিডিও দেখি। তার ভিডিওতে আমি যে মানে প্রোডাক্টগুলো দেখি তার মূল্যটা অনেক কম। আর অন্যান্য আমি কয়েকটা দোকানে যা মানে প্রোডাক্টের মূল্য যাচাই বাছাই করছি, তো সেখান থেকেই হিসাব করে দেখলাম যে হাসান ভাইয়ের মানে শপে আছে সব কটা প্রোডাক্টের মূল্য মানে তুলনামূলকভাবে আছে। ঠিক আছে, আমরা আর বেশি দূর যাইতে পারতেছি না, সময় খুব কম, কারেন্ট বন্ধ হয়ে যাবে। গ্রাফিক্স কার্ড কবে নেবেন সেটা বলেন। আসলে গ্রাফিক্স কার্ডটার মূল্য বর্তমান যে পরিমাণে বৃদ্ধি পাইছে, তার কারণে আসলে আমার বাজেট ছিল 2.5 লক্ষ টাকার ভিতরে আমি সবগুলো সেট করব, কিন্তু এখন টাকা কিছু ফেরত নিয়ে যাচ্ছে ভাইয়া, কিন্তু গ্রাফিক্স কার্ড কিনতে পারতেছে না, কারণ 3070 কার্ডটার প্রাইস প্রায় 90 থেকে 95,000 টাকার মতো। সেটার দাম যদি 60,000 আসে তখন বাইকটা কিনে নেবে। দেখেন এখানে আমি একটু দেখাই বাইরের কম্পোনেন্টগুলো কী কী। প্রথমে ইন্টেল কোর i7, এটা 11700K 11 জেনারেশনের কোর i7 এর একটা প্রসেসর আমরা দিছি। আর এটা আরও একটা প্রসেসর আমাদের কাছে আরও কিন্তু আছে, একটা তো অলরেডি পিসি বিল করে ফেলেছি। সো এইটা দিয়ে আপাতত আমরা পিসিটা বিল করব। আমাদের এই প্রসেসরটার পাশাপাশি ভাইয়া যে মাদারবোর্ডটা নিচে দেখেন, এখানে Z590E গেমিং ওয়াইফাই সহ একটা রগ স্টিক্সের মাদারবোর্ড। পিছনে যদি একটু মামুন দেখাই, এখানে কিন্তু মামা আছে, মনির ভাইয়ের মামা নাকি? জি জি, মামা আছে, সাথে পাশাপাশি কিন্তু আরেকজন আছে। এটা কি? ওটা আমার খালাতো ভাইয়ের সাথেও কথা বলতে পারলাম না। দেখেন, কথা কইতে গেলে কম্পোনেন্ট কি আছে এটা জানাইতে পারবো না। আজকে এমনভাবে ভিডিও করতেছি ফার্স্ট টাইম, যে আসলে খুব তাড়াহুড়া করতেছি। আমাদের আজকের বিল্ডে র্যাম আছে, র্যামগুলো হলো Trident Z G Skill রয়্যাল, যেটা নাকি 8GB। কত জিবি এখানে? এটা 16GB র্যাম আছে, 8GB করে। আচ্ছা, 8GB করে 16GB, দুইটা 3200 মেগাহার্টজের। জি, 3200 মেগাহার্টজ। সো এই র্যামটা থাকতেছে, আর পাশাপাশি আমাদের SSD থাকতেছে 980 Pro, এটা হলো 250GB, যেটা আপনারা সবাই জানেন 7000 Mbps এর উপরে রিড স্পিড। এটার পাশাপাশি কিন্তু আরও একটা SSD আছে, স্যামসাং এরই 970 Evo Plus, এটা হলো 500GB। সো দুইটাই কিন্তু স্যামসাং ব্র্যান্ডের, একটা হলো 980 Pro এবং একটা 970 Evo Plus। আর বড় কোনো হার্ড ডিস্ক নাই? না। আমাদের আজকের বিল্ডে কিন্তু একটা পাওয়ার সাপ্লাই আছে, আর ইতিমধ্যে আপনারা দেখছেন অলরেডি কারেন্ট কিন্তু চলে গেছে, চারদিকে অন্ধকার। আমরা মোবাইলের ফ্ল্যাশ লাইট নিয়ে কিন্তু ভিডিওটা করতেছি। সো কোয়ালিটি খারাপ হলে কেউ মাইন্ড করেন না। প্রথমেই যেটা বলবো যে টপ পাওয়ারের একটা পাওয়ার সাপ্লাই, GF 750 ওয়াটের, এটা 80+ গোল্ড সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। পাশাপাশি এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু ফুল মডিউলার, 10 ইয়ার্সের ওয়ারেন্টি, জাপানিজ ক্যাপাসিটরের তৈরি। সো চমৎকার এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু ভাইয়ার বিল্ডের মধ্যে আছে। আচ্ছা, এরপরে আমরা কিছু ফ্যান দেখাই আপনাদেরকে। যে কেসটা ভাইয়া নিচে আজকের বিল্ডে, এখানে কিন্তু কোনো রকম ফ্যান থাকে না এই কেসিংটার মধ্যে। যারা এই কেসিং চুজ করবেন ডাইনামিক O11, তাদের কিন্তু এক্সট্রা ফ্যান নিতে হবে। তো আমাদের এই বিল্ডে কিন্তু আমরা 9টা ফ্যান ইউজ করতেছি। এখানে দেখতে পাচ্ছেন ইউনি ফ্যানের SL120, এখানে এক একটা বক্সে 3টা করে ফ্যান থাকবে, 6200 টাকা করে। সো এই 9টা ফ্যান কিন্তু আমরা কেসিংয়ের ভিতরেই লাগাইছি। দেখেন এখানে নিচে 3টা, প্লাস এইখানে 3টা, এবং উপরেও কিন্তু 3টা আছে। আর আপনার এক্সট্রা যে লিকুইড কুলারের যে 3টা ফ্যান আছে, সেটা রেডিয়েটর সহ আমরা কিন্তু কেসিংটার ব্যাক সাইডে লাগাই দিছি। এবার আমরা এই কেসিংয়ের সাথে পাশাপাশি কিন্তু আমাদের এই বিল্ডে একটা চমৎকার গেমিং মনিটর আছে, সেটা একটু আপনাদেরকে দেখাবো। আসুস ব্র্যান্ডের টাফ গেমিং, আর এটার মডেল হলো VG259Q।
চমৎকার এই গেমিং মনিটরটা নেওয়া হয়েছে। ভাইয়া কিন্তু এখন আপাতত কোনো গেমস খেলবে না, যেহেতু বড় কোনো গ্রাফিক্স কার্ড নেই, উনি কাজই করবে, তবে ভালো একটা মনিটর কিন্তু নিয়ে রাখছে। আমরা যে কেসটা ইউজ করতেছি এই কেসটার মধ্যে কিন্তু কোনো ফ্যান দেওয়া থাকে না, এটা হলো O11 ডাইনামিক, আর এটা হলো রেজার সিরিজের একেবারে ডিফারেন্ট টাইপের একটা কেস। একটু আগেও কিন্তু আপনারা দেখছিলেন যে এই নিচের দিকে কেসিংটার নিচের দিকে এবং এই সাইডে কিন্তু এক্সট্রা একটা লাইট জ্বলতেছিল, সেটা কিন্তু আগের কেসিং আপনারা দেখেননি। দেখতে হুবহুব O11 ডাইনামিকের মতো মনে হলেও এটা কিন্তু রেজার সিরিজের একটা কেস। আচ্ছা, আমাদের এই বিল্ডের সাথে আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা মাউস আছে, Aorus M5, এটা কিন্তু গেমিং মাউস। এই মাউসটার মধ্যে ডিপিআই থাকবে আপনার 16,000 ডিপিআই। সো চমৎকার একটা গেমিং মাউসও কিন্তু আছে। আর আসলে লাইট ছাড়া ব্লগ এটা কেমন জানি লাগতেছে আমার কাছে, অন্ধকার অন্ধকার। সো এই মোটামুটি কম্পোনেন্ট। এবার লিকুইড কুলারটা একটু দেখাই। আমার সামনে কিন্তু রাখা আছে 360 একটা লিকুইড কুলার, যেটা হলো ক্যাসেল E360 8GB ভার্সন 2 মডেল নাম্বার। সো এই লিকুইড কুলারটা থাকবে 360। সবগুলা প্রোডাক্টই কিন্তু ঠিক আছে। এখানে যদি আমি কিবোর্ডটা একটু দেখাই, B820R, এটা হলো আপনার মেকানিক্যাল একটা ব্লাডি সিরিজের কিবোর্ড, ব্লু সুইচের। প্রত্যেকটা কম্পোনেন্টই খুব ভালো এবং হাই রেঞ্জের কিছু প্রোডাক্ট উনি নিছে। কিন্তু বন্ধুরা, ভাগ্যটা আসলে খুবই খারাপ। মনির ভাইয়ের ব্লগ করার ইচ্ছা ছিল, আর এমন সময় ব্লগটা শুরু করলাম যখন কারেন্ট চলে গেছে, অন্ধকারেই আমরা ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিওটা করতেছি। চারদিকে বাঁশির শব্দ, কখন আমরা দোকান থেকে বেরোবো। আসলে মার্কেটের সিকিউরিটি যারা আছে তারা কিন্তু বাঁশি দিচ্ছে। ভাইয়া যশোর চলে যাবে, পিসি বিল করা শেষ, 2,12,000 টাকার মধ্যে হলো ওনার বিল। সাথে একটা ইউপিএসও আছে, এখানে একটা ইউপিএস আছে, আপনারা যদি একটু দিকে তাকান। এ হলো ম্যাক্স গ্রিনের একটা ইউপিএস, কত বিয়ে? 1500। হ্যাঁ, 1500 বিয়ের একটা ইউপিএস কিন্তু আছে। 1500 ভিএ ইউপিএসটা সহ মনির ভাই টোটাল পিসিতে কস্ট হলো আপনার 2,12,000 টাকা। যাদের ইউপিএস লাগবে না তারা টোটাল বাজেট থেকে 7,000 টাকা মাইনাস করে দিতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু বাজেটটা দাঁড়াবে 2,05,000 টাকার মতো। আর গ্রাফিক্স কার্ড যেহেতু বর্তমানে অনেক প্রাইস বেশি, ভাইয়া কিন্তু গ্রাফিক্স কার্ড পরে অ্যাড করবে, এই জন্য আপাতত প্রসেসরের যে গ্রাফিক্স কার্ড দেওয়া আছে সেটা দিয়েই কাজ করবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগবে না জানি, কারণ খুব নয়েজ, লাইট নাই। এমনি তো আমি কালো, তারপর আরও কাইলা দেখা যাইতেছে, ভাইয়ারে খুব পরিষ্কার দেখা যাইতেছে, ভাইয়া খুব সুন্দর। মনির ভাই ভালো থাকবেন। আসলে ব্লগ করার ইচ্ছা ছিল, কারেন্ট চলে যাক, অন্ধকার হয়ে যাক সব কিছু, তারপরেও ব্লগ যেহেতু শুরু করছি এটা তো শেষ না করে আমরা ছাড়বো না। ভিডিও ভালো না লাগলেও এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেন, কারণ অনেক কষ্ট করে কিন্তু আমরা ভিডিওটা বানাই। দেখতেছেন সব বন্ধ হয়ে গেছে, আমরা এখনও পর্যন্ত মার্কেটে আসি। যাদের বাজেট এরকম আছে, যাদের গ্রাফিক্স কার্ড আপাতত দরকার নাই, পরবর্তীতে লাগাবেন এবং ভালো মানের একটা শক্তিশালী পিসি বিল করার ইচ্ছা আছে, তারা চাইলে এরকম একটা পিসি বিল করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর পিসি এরকম লাগলে মাল্টিপ্ল্যানে চলে আসবেন, ক্রিয়েটাস কম্পিউটার 75657 হোল্ডিং নাম্বার। আর ক্রিয়েটাসের ওয়েবসাইটটা একটু ভিজিট করবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল। আল্লাহ হাফেজ।